হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের হায়ার ম্যাথের অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, মনোযোগ দিয়ে দেখবা। ওকে, শুরুতেই আমরা যদি একটা জিনিস দেখি যে আমাদের এই দ্বিপদী বিস্তৃতির সবচেয়ে বড় মূল সূত্র, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মূল সূত্র একেবারে। এটা হচ্ছে এনসিআর ইকুয়াল টু কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন আমরা মনে করে ধরি এখানে 5c3। এখন আমরা এই সূত্রে যেখানে যেখানে আমি যা ধরছিলাম বসাবো, যেমন 5 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল এবং 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2 ফ্যাক্টোরিয়াল লিখছি। এখন দেখো এখানে এটা কিছু না, এটা বোঝার জন্য দিছিলাম। 5 ফ্যাক্টোরিয়াল তুমি দিবা, 5 ফ্যাক্টোরিয়াল মানে সেই সংখ্যা থেকে আস্তে আস্তে নিচের দিকে মানে গুণ হবে। এই যে 5 4 3 2, মানে এখানে আমি 2 ফ্যাক্টোরিয়াল রেখে দিয়েছি, বুঝছো? এই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়া এরকম হয়তো 2 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 2 ইন্টু 1, এটা বুঝছো? এটা আমি কেন রেখে দিছি বুঝবা এখন। নিচে আমি 3 ফ্যাক্টোরিয়াল একটা লিখছি, 3 ইন্টু 2 ইন্টু 1। এখানে যে 2 ফ্যাক্টোরিয়াল আছে সেটা ওই অপারেটরের সাথে কাটাকাটি হয়ে গেছে, যার কারণে আমি এটা এখানে মানে ভাঙাই নাই। তো এখানে যদি আমি 3 দিয়ে 3 কাটি, 3 দিয়ে 3 কাটলাম, 2 দিয়ে 4 কে কাটলাম, এখানে হয় 2। এই 2 দিয়ে 5 কে গুণ করলে আমাদের হয় 10। এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, এর একটা সিম্পলিফাইড ভার্সন আছে। সিম্পলিফাইড ভার্সনটা কি? এনসিআর এর এই সূত্রটা, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এটা তুমি বলবা যে এই সূত্রটা ভাই আপনি কোথা থেকে পেলেন? সমস্যা নাই, এটাও আমি দেখা দিচ্ছি, আমার কাছে সবকিছু করা আছে। এই সূত্রে আমি যখন 5c3 এই একই জিনিস বসাচ্ছি, তখন কিন্তু আমি আবার ওই 10ই উত্তর পাচ্ছি। হ্যাঁ, কারণ কিন্তু এই যে সূত্রটা, এটা কিন্তু কোনো অন্য সূত্র না, এটা কিন্তু এই সূত্রের একটা সিম্পলিফাইড ভার্সন। ওকে, এখন তোমার মনে প্রশ্ন থাকবে যে এখানে আমি লিখছি যে এখানে লিমিট হওয়ার কারণ দুটি আছে। তুমি বলবা যে ভাই এখানে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এই যে আমি 3 মানে আর, এটাকে আমি এখানে বসাইছি। তো 3 ফ্যাক্টোরিয়াল এই জন্য আপনি এখানে 3 এর ফ্যাক্টোরিয়াল করেছেন। কিন্তু ভাই এখানে এইটুকু বুঝলাম না, এই যে উপরেরটুকু, এইটুকু কিন্তু আমরা এখনো বুঝতেছি না। কারণ কি? এখানে এতগুলো সংখ্যা আছে, কিন্তু আপনি এখানে কেন 3টা সংখ্যা পর্যন্তই ভাগ করলেন? ওকে, আমি বুঝাই। দেখো, আমাদের যে এখানে দুইটা কারণ লিখছি, এখানে লিমিট হওয়ার মানে যখন দেখবা তোমার নিচে 3 3 দেওয়া, মানে কি? এটা 3টা সংখ্যা পর্যন্ত ভাগ হবে, 3 2 এবং 1। ওকে, এবং সেক্ষেত্রে আমাদের উপরেও এই 5-এর যে ফ্যাক্টোরিয়াল সেটা হবে 3 সংখ্যা পর্যন্ত। এখন তুমি বলবা কেন 3 সংখ্যা পর্যন্ত? এটা একটা সমস্যা, বেসিক দেখাবো। এখানে লিমিট হওয়ার কারণ দুইটা। 5c3, এখানে তুমি কি করবা যে আমাদের যে মেন সূত্র এটা, এই সূত্র যদি আমি বসাই, দেখো কি হয়। 5 এর ফ্যাক্টোরিয়াল করছি, 5 এর ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত, এবং 3 এর ফ্যাক্টোরিয়াল এইটা, এবং এখানে n মাইনাস আর, 5 থেকে 3 বিয়োগ করে 2, এই 2 এরও ফ্যাক্টোরিয়াল এটা এখানে। এইটা এটা কাটে, এইটা এবং এটা কেটে যায়, তো থাকে কি? নিচে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যাই আবার উপরেও থাকে, বুঝছো? মানে বুঝতে পারছো তো? মানে কি হয় যে নিচে যে সংখ্যাটা থাকে সেটাই আমরা উপরে ফ্যাক্টোরিয়াল করার সময় করি। কারণ কি? কারণ এটা তো একটু পরে যে মানে কাটাকাটি হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা লিখি না। এই যে মূল কারণটা এটা, বুঝছো? এটা আমরা লিখি না। এখন তুমি বলবা যে ভাই এটা এই যুক্তি বুঝলাম, কিন্তু আপনার এইটা তো বুঝলাম না। হ্যাঁ, এই যে এইটুকু তো বুঝলাম না, এইটুকু তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, মানে এই যে সূত্রটা কিভাবে আসলো সেটা আমি দেখাচ্ছি একটু পরে, তার আগে আমি মানে এটা বুঝাই। তুমি বুঝো, মনে করো এখানে NC3 মানে কি? এখানে আমরা সূত্র n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট n মাইনাস আর প্লাস ওয়ান। ওকে, তো এখানে নিচে আর ফ্যাক্টোরিয়াল আছে, তো এখানে আমাদের 3, তো 3 ফ্যাক্টোরিয়াল এখানে আমরা খুব সুন্দর করে করছি, 3 ফ্যাক্টোরিয়ালটা এখানে আমরা করা সুন্দর করে করছি। এখন এখন উপরে 5 এর যে ফ্যাক্টোরিয়ালটা, সেখানে কি হয়েছে? আমি 3টা সংখ্যা পর্যন্ত করছি। কেন করলাম? আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু এই যে n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস আর প্লাস ওয়ান, এরপরে কিন্তু কোনো সংখ্যা আমি দেই নাই। কারণ কি? এখানে এটা লিমিট, এখানে এটা শেষ হয়ে গেছে, আটকে গেছে। এখানে ডট ডট দেওয়া নাই কিন্তু, যে এরপরে আর সংখ্যা নাই। ওকে, তো আমি কি করবো? এখানে যেহেতু আমার প্রথম সংখ্যা n, ওকে, তো n কি? n 5 বসাইছি, বসাইলাম। আমাদের শেষ সংখ্যা কত? এখানে আর, n মাইনাস আর প্লাস ওয়ান, আমি আর এর মান বসাই। আর কত? 3। 3 এর আমি আর এর জায়গায় 3 বসাবো, তাহলে আর n তো আমাদের 5। ওকে, তো এরকম হবে যে 5 মাইনাস 3 যোগ 1, তাহলে কত হয়? 2। 2 যোগ 1 ইকুয়াল 3। এই জিনিসটা বুঝছো? 3 আমাদের, তাহলে আমি কি বুঝলাম? যে আমাদের শেষ সংখ্যাটা হবে 3। 3 আমাদের শেষ সংখ্যা, আমাদের কত? শেষ সংখ্যা আমাদের 3। এখন
এই 5 আর 3 এর মধ্যে যতগুলো সংখ্যা থাকবে তুমি সেগুলোকে জাস্ট লিখে দিবা। এই যে 5 আর 3 এর মধ্যে একটা সংখ্যা আছে 4, সেটা আমি লিখে দিছি। তো আমি প্রথম সংখ্যা শেষ সংখ্যা লিখছি, মধ্যেগুলো আমি এমনি ভর্ট করে দিতে পারবো। বুঝছো? বুঝছো তো? ওকে। তো আমি এখন তুমি বলবা যে ভাই এই সিম্পলিফাইড ভার্সনের দরকারটা কি আসলে? এর প্রচুর দরকার আছে। দরকার এর যে দরকারটা সেটা বোঝানোর আগে আমি তোমাকে এই যে সূত্রটা আসলো কিভাবে সেটা আগে দেখাই। তুমি জাস্ট এদিকে লক্ষ্য করো। এনসিআর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা তো আমরা সবাই জানি। আমরা এই সূত্রটা আমরা মানতে অনীহা করি। আচ্ছা কি কেন অনীহা করবো আমি দেখি। আমাদের এন ফ্যাক্টোরিয়াল মানে কি? এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান, এন মাইনাস আর ডট 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 থ্রি টু ওয়ান। আচ্ছা তুমি বলবে ভাই এইটুকু কিছুই বুঝলাম না। আচ্ছা বোঝা লাগবে না, আমি বুঝাচ্ছি। আর নিচে আমাদের আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল রয়ে গেল। আচ্ছা গেল। আচ্ছা ভাই তুমি একটা জিনিস মনে করো যে এখানে মনে করো আমরা আমরা বললাম যে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 গুণ 5 এর থেকে ছোট 1 ছোট, 5 এবার 5 থেকে 2 ছোট, 5 থেকে 3 ছোট, 5 থেকে 4 ছোট, তাহলে 1 আসে। এই যে আমরা এভাবে কিন্তু ফ্যাক্টোরিয়াল করি, মানে প্রত্যেকবার তার থেকে এক এক কমায় কমায় দেই। আমি এই কাজটাই তুমি করছি দেখো। এই যে মূলটা থেকে 1 কমাইছি, তাহলে এটা মনে করো 5, 5 থেকে 1 কমালে এটা হবে 4, এটা 5, এই 5 থেকে 2 কমালে এটা হবে 3, এভাবে এভাবে ডট 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 ডট, মানে যত বড় সংখ্যা দিবা তত বেশি এখানে এই জিনিসটা হবে। ওকে, একটু পরে যে হবে কি এন মাইনাস আর প্লাস ওয়ান, মানে কি দেখো এন এন কত 5 মাইনাস আর 2, 5 থেকে 3 গেলে 2 থাকে, যোগ 1 3। তাহলে এখানে আমি আগের সংখ্যা পেলাম যেটা 5 থেকে ছোট এবং 5 এর ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে, এবং এখানে আমি 1 যোগ করছি। তাহলে এই একটা যদি আমি না দিই তাহলে এই সংখ্যাটা এটা থেকে ছোট হবে না? সিম্পল জিনিস না হয়, সিম্পল জিনিস। এখানে আমি এক এক যোগ আছে। আমরা কি দেখতেছি ফ্যাক্টোরিয়াল করার ক্ষেত্রে প্রত্যেকবার এই আগের সংখ্যা থেকে পরেরটা ছোট হচ্ছে। এই যে এখানে 1 যোগ করা আছে, এটা থেকে এখানে 1 যোগ করা নাই, তাহলে এটা ছোট, এই জন্য এটার পরে। বুঝছো? তো এরপরে আরো কিছু সংখ্যা থাকতে পারে, এই যে আবার দিছি ডট 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 ডট, এবং 3 2 1, এবং একের পরে আর নাই, একের পরে শেষ। হ্যাঁ, এই যে একের পরে প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালে একই আছে লাস্ট সংখ্যা। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এরপরে এখন এই যে এন মাইনাস আর ডট 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 3 2 1, এইটুকু এলে আমরা কিন্তু আবার এভাবে ফ্যাক্টোরিয়ালে লিখতে হয়ে গেল। এই যে এরকম এরকম ফ্যাক্টোরিয়ালে লিখতে পারি, মানে আমরা আমরা আমাদের এই যে 1 পর্যন্ত রাখছি এবং বাকিটুকু আগে আমাদের ছিল সম্পূর্ণটা এন ফ্যাক্টোরিয়াল, মানে এই পুরাটুকু। এখন আমরা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে কি? এই যে এইখানতে এই পর্যন্ত, আর এইটুকু আমরা এখানে রেখে দিছি। দেখো এখানে রেখে দিছি, এটাকে আমরা লিখছি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা আর এটা কাটা, নিচেরটা থাকে কি ওই যে আমাদের মূল সূত্র থাকে এন, এন মাইনাস আর, এন মাইনাস টু, এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন তুমি বলবা যে ভাই এই আসলে আপনি যে এতগুলো শিখালেন এগুলো মানে কাজটা কি আসলে, এগুলো দরকার কি? আচ্ছা ভাই তুমি একটা জিনিস মনে করবা, আমি তোমার দেখাই। তুমি যখন দেখবা যে তোমাদের শিক্ষকেরা, আমি বলতেছি যে আবার কেউ মাইন্ড করো না, এখানে যারা শিখায় তারা তাদের এখন কিছু ভালো শিক্ষক আছে, তবে আমাদের যে বেশিরভাগ শিক্ষকেরাই গ্রামগঞ্জে বা স্কুল কলেজে তারা মূল যে থিওরি সেটা শিখায় না, তারা শুধু মানে পাস করার জন্য শিখায়। তো এটা আসলে ঠিক না। ওকে, তো আমাদের এই সূত্রটা কাজ কি, এইটুকুর কাজ কি আমাদের, এটা আমাদের মূল মানে জানার ইচ্ছা। তো দেখো আমরা অনেক সময় ম্যাথ করার সময় তোমরা নিশ্চয়ই খেয়াল করবা যে কোনো কোনো সময় মনে কেমন আছে 5c, না এমন না, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই উপরে 5 দেওয়া। এবার যে মাঝে মাঝে তারা এমন করে, হ্যাঁ মাঝে মাঝে তারা এমন করে 5 0 এক্স এর উপরে ফুল পাওয়ার, 5 1 এক্স এর উপরে 4, আর এই তখন এই এক মানে এখান থেকে যে 1 পাওয়ার কমাইছে, এই 1 পাওয়ারটা এর কাছে ট্রান্সফার হয়। হ্যাঁ, এই যে 1 পাওয়ার ট্রান্সফার হয়, তারপরে 5 2 এখানে 3 দেয়, মানে এই 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, এবং এই 2 সরাসরি দিকে যাবে। তো এগুলো তো আমি শিখাবো না, কারণ আমি তো এই নিয়মগুলো শিখাবো না তোমাদের কাছে এখন, কারণ এগুলো তো তোমরা মানে শিক্ষকদের কাছ থেকে মানে সে 9 থেকে শিখে আসতেছো, এখন টেনে আসে যদি পরীক্ষার আগে তোমাকে শিখাবো না তো আর। এখন আবার মাঝে মাঝে এটাও দেখবা, যখন এখানে 5 দেওয়া থাকবে না তোমরা করো, তাই তো তোমরা এই পর্যন্ত করো। এখন আমি আরেকটা নিয়ম শিখাই, এটা একটু ভুল হয়েছিল। এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এন, এক্স এন এন, এটা হবে হচ্ছে এন মাইনাস ওয়ান, এটা
এবং আবার যখন পরবর্তী ধাপে আসবা তখন কি লেখে, এরকম লেখে, দেখো এমন লেখে n n মাইনাস ওয়ান 2 ইন্টু ওয়ান, তারপরে কি x n মাইনাস টু, এটা লিখে। এখন তোমাদের মনে প্রশ্ন, এই জিনিসটা কোন তাইলে আবার, এই জিনিসটা তো আমি এইটা যেটা আমি এখন তোমাদের শিখালাম, এই যে এই সূত্রটা, হ্যাঁ এই সূত্রটা এটা মাত্র শিখালাম। এখন দেখো NC2 মনে করো এটা, হুম, তো NC2 আমাদের মূল সূত্র আমি বসাবো n ফ্যাক্টোরিয়াল, তারপরে আর ফ্যাক্টোরিয়াল জায়গায় ডাইরেক্ট 2 বসালাম, এবং n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমার কথা হচ্ছে গিয়ে দেখো n ফ্যাক্টোরিয়াল করো, n n মাইনাস ওয়ান n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ইন্টু এক, এটা হচ্ছে আমাদের 2 ফ্যাক্টোরিয়ালের, এবং এখানে আমাদের 2 n মাইনাস 2 থাকে, এটা কাটা যায়, তো শেষ পর্যন্ত কিন্তু আমাদের এটাই থাকে। এখন আমার কথা হচ্ছে একটা 4 মার্কের অ্যান্সার, 4 মার্কের অ্যান্সারে যদি আমি প্রত্যেকটা বিস্তৃতি করার সময় এই নিয়মটা করি তাহলে হবে, এই নিয়মটা করলে হবে। আমরা একটা সিম্পলিফাইড ভার্সন বের করছি, তো সেটা এটা সিম্পলিফাইড ভার্সন। এখানে কি হবে, এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে ভাই যতগুলো সংখ্যার দ্বারা বিভাজিত হবে ততগুলো সংখ্যার উপরে থাকবে, ওকে। তো যখন আমরা এখানে এনসি টু দেখবো, এখানে লেখা আছে এনসি থ্রি, তো আমি নিচে 3 গুণ 2 গুণ 1, এবং উপরে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, আমি না রেখে দিব, আমার একটু কাটাকাটি কিছু করার দরকার নেই, বুঝছো। এটাই আমি তোমাদের শেখানোর চেষ্টা করতেছি, ওকে গেল। এই পর্যন্ত তোমরা কি কে বুঝছো আমাকে একটু বললো, হ্যাঁ, আর না বুঝলে ভিডিওটা আবার দেখে নিবা, দেখবা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবা, তাও আমি ঠিক করে দিতে পারবো। আচ্ছা এরপরে আমরা আসি সৃজনশীলে তম পদ বের করতে বলা হলে যততম পদ বলা হবে তার চেয়ে এক কম ধরে ম্যাথ করতে হবে, হ্যাঁ। আচ্ছা এর কারণটা কি, কারণটা কি দেখো, আমরা যখন একটা বিস্তৃতি করছি তোমাদের এই যে মানে আমাদের যে মেইন নিয়ম সেই নিয়মে করছি, এই নিয়মে দেখো কি হয়েছে, এই নিয়মে তুমি মনে করো আমি এই পদ বের করব, এইটা কততম পদ, 1 2 2তম পদ না, দেখো এখানে লক্ষ্য করো 2তম পদ হলো এটা, কিন্তু আর এর মান 1, তাই এটিকে নির্ণয়ের সময় 1 কম ধরা হয়। মানে আমাদের এই যে পদ আমি বের করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের 2তম পদ, কিন্তু এখানে এই যে আর এর মান, এই দেখো এই যে এখানে আর এর মান, এই যে এখানে আর এর মান এটা কিন্তু 1, তো 2 থেকে 1, আবার যদি পরে দেখি এই যে এইটা হচ্ছে আমাদের 3তম পদ, কিন্তু এখানে আর এর মান কিন্তু দেওয়া আছে 2, বুঝছো, এখানে আর এর মান দেওয়া আছে 2, এই জন্য আমরা সবসময় ম্যাথ বের করার সময় কম ধরি। এখন আমি যদি দেখি ফর্মাল নিয়ম কি হলো, মানে আমাদের মানে পরীক্ষায় খাতায় নিয়ে করার নিয়ম কি হলো, এত এর বিস্তৃতিতে সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদ হলো এইটা। এখন তুমি বলবো আর প্লাস ওয়ানতম কি, এই যে মনে করো আমাদের এখানে 6 আছে, 6 বলছো 6তম পদ বের করো, আমি তো 6তম পদ যদি আমি ডাইরেক্ট করি তাহলে তো হবে না, আমি কি করতে হবে, যে আমি জানি আমার ব্রেনে আগে মানে রাখতে হবে যে 6তম পদ আসলে কি, এটা মানে 6তম পদ বের করতে হলে আমার যে ফর্মুলা ইউজ করতে হবে সেই ফর্মুলাতে আমি যে সংখ্যা বসাবো সেটা এর থেকে কম হবে, কারণ কি এখানে আমাদের শূন্য আছে, শূন্য থেকে শুরু হয়েছে, আর 6তম পদ মানে কি, মানে তুমি যদি 6 ধরে ম্যাথ করো এটা হয়ে যাবে 7তম পদ, তো এই জন্য তুমি কি করবে, এটা থেকে যোগ 1, মানে এমন না 5 যোগ 1 তাহলে কি 6 হয়, তুমি 5 দিয়ে ম্যাথ করবে, 5 হচ্ছে মানে আর এর মান, এই আর এর মান দিয়ে ম্যাথ করবা তাহলে দেখবা এই 6তম পদই বের হবে, বুঝছো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু বুঝতে হবে। হুম, হ্যাঁ, তো এখানে আমার তো এখানে মানে সব নোট করে দেওয়াই আছে, তুমি জাস্ট পড়লে বুঝবা আসলে, ওকে। আরেকটা হচ্ছে যদি বলা হয় আমাদেরকে একটা বিস্তৃতি দিছে, বিস্তৃতিতে বলছে যে এই ওয়াই একটা চলক, এই বলছে এই চলকের উপরে পাওয়ারে এই 15 এর মান কত, সেক্ষেত্রে কিভাবে ম্যাথ করবো, আচ্ছা এটা আমি তোমাদের সামনে এখন করে দেখাবো, একদম মানে আর কোনো কথাবার্তা নাই, হ্যাঁ একদম করে দেখাবো। দেখো প্রথমত কি করবা, তুমি ওই যে এই যে ল্যাঙ্গুয়েজটা লিখবা, এই যে ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে তোমাদেরকে, হ্যাঁ এই যে এই ল্যাঙ্গুয়েজ তোমাদের লিখতে হবে যে এত বিস্তৃতিতে সাধারণ পদ নাম লিখি, দাঁড়াও যে লিখি যে সাধারণ পদ বা আর প্লাস ওয়ান তম পদ কত, ওয়ানতম পদ ইকুয়াল আমাদের উপরে 10, এন এর মান 10, 10 সি, আর এর মান তো দেওয়াই নাই, বের করব, তো আর এখন
আমরা প্রথম পদটা লিখবো, এর উপরে এটা থেকে এটা বিয়োগ হবে। এই নিয়মগুলো কিন্তু আমি তোমাদেরকে আবার বেসিক শিখাবো না, এত বেসিক তোমাদের শিখাবো না। আমি তোমাদেরকে আজকে যে সকল জিনিস তোমাদের মনে কনফিউশন দেয় সেই সকলের বেসিক শিখাচ্ছি। আমি কিন্তু একদমই এখন একদম ধরে ধরে শুরু থেকে শিখাবো না, হ্যাঁ। ওকে, এখন আমরা দ্বিতীয় পদ লিখছি, দ্বিতীয় পদ লিখা এর উপরে আমরা এই যে আর এর সম্পূর্ণ পাওয়ারটা দিয়ে দিলাম, লিখছো? একদম দিয়ে দিছি কিন্তু আর এর আমরা সম্পূর্ণ পাওয়ার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সাধারণ পদ, হ্যাঁ। এখন আমাদের এই ওয়াই এর 15তম পদের মান কত সেটা বের করতে হবে। এখন আমরা কি করবো, দেখো এইটুকুকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই মানে কি, 10 CR 10 CR কি করবা, তুমি গুণ দিয়ে দিবা 10 মাইনাস এটা গুণ দিয়ে দিবা, তাহলে 2 10 মাইনাস আর, এবং ওয়াই এর উপরে কিন্তু 2 আছে, তো 2 দিয়ে এটা গুণ হবে, 2 দিয়ে 10 গুণ হবে, তাহলে 20 মাইনাস 2R। বুঝো, ভিডিওটা পজ করো, বুঝো আস্তে ধীরে, অথবা তোমাদের মানে কোনো বড় ভাই শাক থাকলে এই ভিডিওটা দেখায় দেখায় কিছু না বুঝলেও শিখাও। আসলে এত কিছু তোমাদেরকে এখন নতুন করে শেখানো যাবে না, বুঝছো? এখন দেখো আর এর উপরে এর উপর আর, এখন দেখো এটা ভগ্নাংশ আছে না, ভগ্নাংশ, তুমি জাস্ট এটাকে নর্মালি গুণ করবা, কত হয় ওয়াই 3R, যেহেতু এটা ভগ্নাংশ মানে নিচে আছে, তো আমি এখানে একটা মাইনাস দিয়ে দেবো, শেষ। এখন দেখো কি হলো, 10CR 2 10 মাইনাস আর, ওয়াই 20 মাইনাস এই মাইনাস যোগ হয়ে যাবে 5R ইন্টু এ আর। ওকে, এখন আমি বলবো, এখন তুমি লিখবা যে y ইকুয়াল 15 এর জন্য, y ইকুয়াল 15 এর জন্য লিখে y এর যে এইটুকু যে মান, এইটুকু মানকে তুমি একটা জিনিস খেয়াল করো যে আমি এই যে সিম্পলিফাই কেন করলাম, কারণ কি যদি এখানে y না থাকতো তাহলে কিন্তু আমি এত সিম্পলিফাই করতাম না, আমি জাস্ট এটা ম্যাথ করতাম। কিন্তু এখানে দেখো y এখানেও আছে, এখানেও আছে, তো y 15 বের করতে হলে এই y এখানে একটা আবার এখানে একটা এভাবে করলে হবে না, এই দুইটাকে একটার ভিতরে আনতে হবে, যে আমি একটার ভিতরে আনছি। এবার তুমি এর যে উপরে যে পাওয়ারটুকু আছে সেই পাওয়ারটুকু এখানে লিখবা, 20 মাইনাস 5R ইকুয়াল 15, এই 5 দিকে নিলাম 15 দিকে নিলাম, তাহলে কত হলো 20 মাইনাস 15 5R, কত থাকে 5 ইকুয়াল 5R, অতএব আর ইকুয়াল আমাদের কত, আর ইকুয়াল 1। এখন তুমি আমাদের যে মেইন সিম্পলিফাইড ভার্সন মানে এটা 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 বসাতে পারো, অথবা আমাদের এই যে আমাদের এই সূত্র বসাতে পারো, এটাই এটাই বসাতে পারো, এইটাই এটাই বসাতে পারো। এই যে আর এর মানটা, এই যে আর এর মান এখানে বসাইবা, এখানে বসাইবা বা এখানে বসাইবা, তোমাদের এই y 15 কোন পদে আছে সেটা বের হয়ে যাবে।